আগে জামা কাপড় খুলে রিল বানানো বন্ধ কর মামনি, তারপরে মধ্যরাত দখল করবি। এ ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাবো, দেখুন আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আমি এখানে ভদ্রলোকের নাম তো করব না। আমার বাবার বয়সী, আমার কাকার বয়সী বা আমার জেঠুর বয়সী একজন ভদ্রলোক, বলবো ঠিক ভদ্র শব্দটা আসছে না, একজন লোক, সে এই ধরনের কমেন্ট করেছেন অন সোশ্যাল মিডিয়া আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে। আপনারা সকলেই অবগত আছেন, আজকে রাত্রি 11:55 সময় একটা বিরাট জমায়েত হবার কথা কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে। সেটার জন্য একজন বাবার বয়সী লোকের তরফ থেকে এই ধরনের পোস্ট ফেসবুকে আসে যে জামা কাপড় খুলে আগে রিল বানানো বন্ধ কর, তারপর মধ্যরাত দখল করবি। প্রথম কথাটা হচ্ছে, এখানে তুইতুকারি করেছেন উনি, সমস্ত মহিলাদের উনি তুইতুকারি করেছেন যারা রিল ভিডিও বানায়। প্রথমত ওনার কাছে মহিলাদের সম্মানটা আপনি আগে পর্যন্ত পৌঁছতেই পারেনি, তুমির বাইন্ডিংসটাও ঘেঁষতে পারেনি, তুইতুকারি করছেন। এই তো হচ্ছে মানুষের মানসিকতা। এখন ওনার এই পোস্টটা নিয়ে প্রচুর সাধারণ দর্শক প্রতিবাদ করে উঠছেন, প্রচুর সেলিব্রিটিসরা তারা প্রতিবাদ করে উঠছেন, অনেকে অনেক কথা বলছেন। আজকে আরজি কর কাণ্ড যেটা ঘটেছে, আমি একজন মহিলা হিসেবে সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আজকে একটা কথা আমি এই ভিডিওতে বলতে এসেছি, আমার মতন যারা মেয়েরা, আমরা যারা কন্টেন্ট তৈরি করি ভদ্রভাবে, এই যে আমি যে জামা কাপড়টা এখন পরে আছি, আপনাদের কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আমি জামা কাপড় খুলে রিল ভিডিও বানাচ্ছি না তো? জামা কাপড় খুলে রিল ভিডিও বানানোর কথা বাদই দিলাম, যারা ভদ্রভাবে বসে ক্যামেরার সামনে এসে কন্টেন্ট তৈরি করে তাদের সাথেও প্রত্যেক দিন নির্যাতন চলছে। আপনারা জানেন এটা? আমি এটা সাধারণ দর্শককে বলতে চাই। আরজি কর কাণ্ড একটা নির্ভয়া কাণ্ড যখন অনেক বেশি রূপে জানাজানি হয়ে যায়, সাধারণ মানুষ যখন সেটাকে নিয়ে সোচ্চার হয়ে ওঠেন, তখন সেই কাণ্ডের একটা সুরাহা মেলে। এর আগে আমরা বহুবার দেখেছি। আজকে আমরা এই প্রতিবাদে সকলে সোচ্চার, স্পেশালি মহিলারা বেশি করে সোচ্চার। মহিলাদের কোনো সিকিউরিটি নেই, কিন্তু আজকে বাড়িতে বসে থেকে মহিলাদের সিকিউরিটি আছে। এই যে আজকে আমি পৌশালী আপনাদের সামনে সিনেমা নিয়ে কথা বলি, আমি কোনো সুপারস্টারদের নিয়ে কথা বলি, আমি সিনেমা কেন্দ্রিক যে কোনো বিষয় নিয়ে কথা বলি, আমার কমেন্ট বক্স খোলা যায় না। কমেন্টগুলো করেন আপনারা, আমি সবাইকে বলছি না, যারা আমার এই এখন ভিডিওটা দেখছেন আপনারা সবাই এরকম কমেন্ট করেন আমি বলবো না, কিন্তু প্রচুর সাধারণ দর্শক যারা নোংরা নোংরা কমেন্টে কমেন্ট বক্স ভরিয়ে দেয়। তাহলে এটা কি নির্যাতন নয়? তাহলে এটা কি মানসিক নির্যাতন নয়? তাহলে আমার মতন যে ভদ্র পরিবার থেকে বিলং করা মেয়েরা যারা ভদ্রভাবে কন্টেন্ট তৈরি করছে, তাদের কমেন্ট বক্সে ওই নোংরা নোংরা কমেন্টগুলো কি তাদের মানসিকভাবে নির্যাতন করছে না? তারা কি নির্যাতিতা নয়? তারা কি ধর্ষিতা নয়? আজকে আমি কি ধর্ষিতা নই? আমিও ধর্ষিতা, শারীরিকভাবে ধর্ষিতা নই, মানসিকভাবে ধর্ষিতা। আজকে আমি অমুকের বাচ্চা, আজকে আমি তমুকের বাচ্চা, আমি এখানে গিয়ে এই কাজ করি না কেন, আমি কত রেট নিই। এই ধরনের কমেন্টগুলো খুব ভদ্র কমেন্ট? এই ধরনের কমেন্টগুলো কোনো সাধারণ কোনো ভদ্র মানুষে করতে পারে? মর্ফ করা ছবি নিয়ে নোংরামি সোশ্যাল মিডিয়ায়, শুধু আমাকে নিয়ে বলছি না, কিন্তু আমার মতন হাজারো হাজারো মেয়েদের নিয়ে বলছি যারা কন্টেন্ট তৈরি করছে, যারা জামা কাপড় খুলে রিল ভিডিও করছে না, যারা ভদ্রভাবে শাড়ি পরেও ধরুন রিল ভিডিও করছে, যারা হয়তো কিছু তাদের শরীরের কোনো অঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে না, তাদেরও কি কমেন্ট বক্স সবসময়ের জন্য খুব ভালো থাকে? আর যারা জামা কাপড় খুলে রিল ভিডিও করছে, আজকে সালটা কত? 2024। আজকে প্রত্যেকটা মানুষ স্বাধীন। তারা যদি তাদের চিন্তা ভাবনা থেকে এটা করতে পারে যে আমি শরীরের কোনো অঙ্গ দেখিয়ে আমি লোক টানবো, লোকে দেখছে কেন তাদের ভিডিও? আজকে সাধারণ দর্শক যদি তাদের ওই জামা কাপড় খোলা রিল ভিডিওগুলো না দেখে, তাহলে দ্বিতীয় দিন থেকে সেই মহিলাগুলো আর জামা কাপড় খুলে রিল ভিডিও করবে না। আজকে সোশ্যাল মিডিয়ায় লিখতে খুব ভালো লাগছে না? আগে জামা কাপড় খুলে রিল ভিডিও বানানো বন্ধ কর মামনি, তারপর মধ্যরাত দখল করবি। আজকে সোশ্যাল মিডিয়া কাদের দ্বারা চলে? আজকে
এই যে যারা জামা কাপড় খুলে রিল ভিডিও করছে বা যারা খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়ার জন্য একটু অন্য ধরনের কন্টেন্টের দিকে ঝুঁকে গেছে যে সকল মহিলারা, আজকে তাদের কন্টেন্টগুলো এই সকল সাধারণ দর্শকই দেখছে, যারা রিল ভিডিওগুলো দেখছেও লোভে পড়ে এসে আবার কমেন্ট বক্সে তাদের নোংরা নোংরা কমেন্টও করছে গিয়ে। কিন্তু মাঝখান থেকে নির্যাতিতা, আসল নির্যাতিতা কারা জানেন? অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমার মতন মেয়েরা, যারা ভদ্রভাবে বসে কন্টেন্ট বানায়, যারা শরীরের কোনো অঙ্গ দেখায় না, তবুও তাদের কমেন্ট বক্সে এসে শুনতে হয় যে তোর রেট কত, তুই অমুকের কাছে চলে যা, এর পেটে তোর বাচ্চা। তো আমরাও ধর্ষিতা, আমরা মানসিকভাবে ধর্ষিতা। আজকে সাধারণ দর্শকের কাছে এই প্রশ্নটা করতে চাই যে এই ধর্ষণ, এই মানসিক ধর্ষণটা বন্ধ হবে কবে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকে যে নোংরামিটা সাধারণ দর্শক চালায় সেটা বন্ধ হবে কবে? এর কি উত্তর কারোর কাছে আছে? কারোর কাছে নেই। কারণ সর্ষের মধ্যে ভূত লুকিয়ে। যারা আজকে খুব মন দিয়ে হয়তো এই ভিডিওটা দেখছে, তারা এই ভিডিওটা দেখার কমপ্লিট করার পরে নোংরা নোংরা কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে এসে এক্ষুনি। এই নোংরামিটা বন্ধ হবে কবে? আজকে আরজি করের কাণ্ডটা যখন এত দূর পর্যন্ত পৌঁছে গেল, আজকে সকালবেলায় দিল্লি থেকে সিবিআই ঢুকে পড়েছে কলকাতায়, ঘটনাটা এবার রাষ্ট্রের হাতে চলে যাচ্ছে, তাই না? আজকে এত কিছু জানাজানি হয়েছে, এত কিছু লোকে অবগত হয়ে গেছে, সাধারণ দর্শক ক্ষেপে উঠেছে বলে। তাই আমি যদি আজকে এই প্রশ্নটা করি, আজকে একটা আরজিকর কাণ্ড বা আজকে একটা নির্ভয়া কাণ্ড জানাজানি হয়েছে, তাই এরকম লক্ষ লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে প্রত্যেক দিন, যেদিন কোনো না কোনো হসপিটালে, কোনো না কোনো ঘরে, কোনো না কোনো বাথরুমে, কোনো না কোনো জায়গায় একটা মেয়ের সঙ্গে নোংরা কাজ হচ্ছে, তাকে নোংরা নির্যাতন করা হচ্ছে এবং তারপরে তাকে মেরে ফেলা হচ্ছে। কটা খবর আমাদের সামনে আসে? কটা খবর আসে না আমাদের সামনে। যাই হোক, আমি আজকে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে বাধ্য হলাম। আপনারা কখনো এটা ভাববেন না যে মেয়েটির সাথে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে তার তো সেটা চরম কষ্টের, মানে একটা মেয়ের কাছে তার ইজ্জত চলে গেল, মানে তার চরিত্রটা চলে গেল, সে কলঙ্কিত হয়ে গেল, এর থেকে বড় অপবাদ একটা মেয়ের কাছে আর কিছু হয় না। আজকের ডেটে দাঁড়িয়েও আমাদের সমাজ তো এখনো পুরুষতান্ত্রিক সমাজ। আমরা যতই মুখে বলি মহিলা পাইলট দেখতে পাওয়া যায়, মহিলারা তো চলে যাচ্ছে মহাকাশে, পাড়ি দিয়ে দিচ্ছে, হয় না। আজকের ডেটে দাঁড়িয়েও আমরা মহিলারা এখনো বোধহয় পুরুষদের পায়ের তলায় পদদলিত, এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ফিল করানো হয়। এবং আমি এই ভিডিওতে এটা বলতে চাই আমার সেই সকল বোনেদের, সেই সকল দিদিদের, যে অ্যাটলিস্ট তোমরা কোনো মহিলা কন্টেন্ট ক্রিয়েটারকে নোংরা কমেন্ট করো না। হ্যাঁ, যদি দেখো এক্সট্রিম লেভেল পর্যন্ত যেটা তুমি চোখে নিতে পারছো না, তাহলে সাধারণ দর্শক হিসেবে আপনার বা তোমার সেই কমেন্ট করার যোগ্যতা আছে। কিন্তু একটা মহিলা বা একটা মেয়ে সে চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াবার ভদ্রভাবে, তাকে ডিমোটিভেট করার জন্য অন্তত মহিলাদের কাছ থেকে বা মেয়েদের কাছ থেকে এরকম নোংরা কমেন্ট আশা করি না আমরা কেউ। আজকে আমার সঙ্গে শুধু ঘটছে আমি বলছি না, কিন্তু আমার মতন প্রচুর 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 লাখো 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 মেয়েদের সঙ্গে ঘটছে। এর রেমিডি কোথায়? এর সুরাহা কোথায়? কোথাও নেই, কোথাও নেই। আমি চলে যাওয়ার আগে এটুকুই বলতে চাই, আজকে রাত্রি 11:55 সময় কলকাতায় বিরাট জমায়েত হবে, সেখানে প্রচুর মানুষ যাবেন। আমি তো শান্তিপুরে থাকি, কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে আমি থাকি। আমি যেতাম, তাও আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তাই আমি হয়তো শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবো না। কিন্তু আজকে এই আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেটা নিকৃষ্ট মানের একটা ঘটনা, সেটা নক্কারজনক একটা ঘটনা। আমি চাই আজকে এই নোংরা ঘটনার সঙ্গে যে বা যারা যারা জড়িত তাদের যেন কঠোরতম শাস্তি হয়, আইন যেন তাদের কঠোরতম থেকে কঠোরতম শাস্তিটা দেয়। আর আপনারা যারা কলকাতার ধারে কাছে আছেন, আপনারা পারলে একটুখানি আজকে এই জমায়েতটাতে সামিল হবেন গিয়ে। আমরা শারীরিকভাবে হয়তো উপস্থিত থাকতে পারলাম না, শরৎ মিউজিক বেঞ্চার্স টিম বা আমি পৌশালী একজন মেয়ে হিসেবে, কিন্তু আমি অবশ্যই মানসিকভাবে এই ঘটনাটার সঙ্গে আছি। এতদিন প্রচুর কমেন্ট পেয়েছি, দিদি তুমি এটা নিয়ে কেন কিছু কথা বলছো না, দিদি তুমি ওটা নিয়ে কেন কিছু মুখ খুলছো না, দিদি তুমি তো মহিলা, তুমি কেন চুপ করে বসে আছো। ভাই, এই টপিকটা নিয়ে কথা বলে 4টে ভিউজ পাওয়ার লোভ আমার নেই। যে মানুষটা কষ্ট পেয়ে চলে যাওয়ার না, সে চলে গেছে। আর এবারে চাই যারা তাকে যেতে বাধ্য করেছে তারাও যেন সবচেয়ে খারাপ শাস্তিটা পায়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আর কমেন্ট বক্স ওপেন থাকলো, যে সকল
ভদ্রবেশী জানোয়ারেরা আছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে চলে আসুন। তবে এটুকুই বললাম, ভাববেন না এটা আমি আমার একার জন্য বললাম, আমার মতন প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার মেয়েদের জন্য বললাম, যাদের প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে অন কমেন্ট বক্স।